কি এক অবস্থা, এত বড় মসজিদ একটা মুসল্লিও নাই। আজকেও মনে হয় একলা জামাতটা পড়তে হইব। আল্লাহ তুমি ক্ষমা করো। দাঁড়ান দাঁড়ান ইমাম সাহেব, আপনি একলা জামাত পড়তেছেন, মসজিদে মুসল্লি কই? মুসল্লি কি এর না এটা তো আর আমি জানি না। কিন্তু আমি জানি এই মসজিদে কেন মুসল্লি আসে না। কি এর নাই? আগে নামাজটা পড়ান, তারপর বলতেছি। আল্লাহু ইমাম সাহেব আকবার। দাঁড়ান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহলে শুনেন, কি ব্যাপার, মক্তব তো শুরু হওয়ার কথা, সকাল সকাল আসলাম। ছেলেরা দাঁড়াও, তোমরা এত ভোরবেলায় কোথায় যাচ্ছ? আমরা তো প্রাইভেটে যাইতেছি। এখন তো 6:30 বাজে, মক্তব শুরু হওয়ার কথা, তোমরা মক্তব পড়বা না? আমাদের এলাকায় তো আমার না। এলাকার তো এইগুলো নাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা আপনি এখন বলেন যে আপনার মসজিদে কেন মক্তব নাই? আসলে মসজিদের তো অনেক খরচ, সব মিলিয়ে মক্তব চালু করা সম্ভব হয় না। চুপ করেন, এত বড় মসজিদে কেন আপনি সবকিছু করতে পারেন, আপনি একটা মক্তব চালু করতে পারেন না? কি কারণে? বাংলাদেশে মাত্র 10% হচ্ছে মাদ্রাসা শিক্ষিত আর 90% হচ্ছে জেনারেল শিক্ষিত। আপনি যদি এই মসজিদের ভিতরে দিনী শিক্ষার ব্যবস্থা না রাখেন, তাহলে তারা কোথা থেকে দিন শিখবে? বক্তব্যের ব্যবস্থা প্রতিটি মসজিদে থাকা খুবই প্রয়োজন।